কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 ভোগ করে যেতে হবে আপনাকেও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হোসনা আসছি নতুন আরেকটি ছোট্ট ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে পিঠা পাঠিয়ে এসছে, তো সেখানে থেকে আম্মু আবার আমার জন্য বেশ কিছুটা পাঠিয়ে দিয়েছে আমার ছোট বোনের হাতে। তো সবাই মিলে খুব মজা করে পিঠাগুলো খেয়েছি। এগুলো যখন পাঠিয়েছে তখন অনেক গরম ছিল, আর আপনাদের ভাইয়াও ছিল না, ওর জন্য কিছুটা তুলে রেখে দিয়েছি। বিকালে আসলে একটু ভাপিয়ে দিতে হবে, এই আর কি। আর সকালে ফারদিনের পরীক্ষা ছিল না, তাই অনেকটাই রিল্যাক্সে ছিলাম। এরপর চলে আসলাম রান্নাঘরে, ঝটপট রান্না শেষ করতে হবে। ফারিহা 12:30টায় স্কুলে যাবে, পরীক্ষা আছে। তারপর আজকে রান্না হবে গরুর হাড় দিয়ে বুটের ডাল আর পালং শাক রান্না। পালং শাকটা চিংড়ি শুটকিতে রান্না করব। আমার কাছে অনেক ভালো লাগে। চিংড়ি মাছটা মনে হয় যে একটু বেশি অ্যালার্জি লাগে আমার কাছে, চিংড়ি শুটকিতে আরেকটু কম লাগে, এই জন্য চিংড়ি শুটকিতে রান্না করব। আর আজকে ডালটা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছি, মানে সকালেই ঠিক করেছিলাম এটাই রান্না করব। হাফ আওয়ার যদি ভিজিয়ে রাখতে পারতাম তাহলে খুব তাড়াতাড়ি ফুটে যেত। এই ডাল ফুটানো নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে আজকে। চুলায় এটা দেওয়ার পরে ফারিহাকে স্কুলে দিয়ে আবার ব্যাক করেছি, তারপরেও ফুটে নেই। তো ফারিহাকে আমি গতকালকের মাছের তরকারি দিয়ে আর একটা ডিম পোস্ট করে দিয়েছিলাম, সেটা খেয়ে ওকে স্কুলে দিয়ে এসেছে। এই তো, খুব মজার একটা রান্না, আমাদের সবার অনেক প্রিয় একটা রান্না এটা। আমাদের বাসার ফারহান, ফারিহা, ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর এরপর এখানে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। যে কোনো রান্নায় গরম পানি দিলে খাবারের স্বাদটা কিন্তু খুব ভালো আসে। এই তো, এখন এইভাবেই ঢাকনা দিয়ে রেখে আমি ফারিহাকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি। এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ব্লগিং ভিডিওর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায়, ছোট্ট একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করার অনুরোধ করছি। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। ব্লগের শুরুতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করেছিলাম। কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায়। তবে নিজেকেও একটু তৈরি রাখবেন ভবিষ্যতের জন্য। যে কষ্টগুলো কাউকে দিচ্ছেন, দুনিয়াতেই তার পুরোটা না হলেও মিনিমাম 1/3 হলেও ভোগ করে যেতে হবে আপনাকেও। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবে। আপনি নিজেই আত্ম অনুশোচনায় ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দেবেন নিজেকে। হয়তো যেটা আপনার সোকল ইগোর জন্য ওই মানুষটার কাছে ক্ষমাও চাইতে পারবেন না। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ। সামনে এগোতে গেলে শেকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। ভালো থাকুক চারপাশের মানুষগুলো। ভালোবাসার, ঘৃণার, কাছের, দূরের সবাই ভালো থাকুক। অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, যাকে রেভেন্স অফ নেচার বলে, যেটা আমাদের বিশ্বাস করতেই হবে। প্রকৃতি কিছুই ভুলে না, সময়ের ব্যবধান মাত্র। অনেক কথা শেয়ার করে ফেলেছি। বিকেলবেলা আপনাদের ভাই আসার পরে সকালের ভাপা পিঠাগুলো ওনাকে গরম করে দিলাম, আর এদিকে উনি কিছু নাস্তা নিয়ে এসেছিলো, সেগুলো আমরা একসাথে বসে খেলাম। আজকে তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।